কামারপুকুর গ্রামে বাস করত গরিব এক ফল বিক্রেতা। সারাদিন ধরে সে ফল বিক্রেতা ভারী ফলের ঝুড়ি নিয়ে গ্রামে গ্রামে ফল বিক্রি করে বেড়াতো। কিন্তু সে ফল বিক্রি করে সে তেমন লাভ করতে পারতো না, কারণ গ্রামে রোজ রোজ কেউ ফল কিনতো না। সেই বৃদ্ধ ফল বিক্রেতার নিজের বলতে ছিল দুই মেয়ে। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ছিল খুবই ভালো মনের মানুষ। সে সকল কাজ করত নিজের হাতে, কিন্তু বড় মেয়ে ছিল খুবই অহংকারী। সে ছোট বোনকে একেবারে দেখতে পারত না। কুসুম মা, বলছি যে তোর কি রান্না বান্না হয়ে গেছে? আমি বলছিলাম যে আজকে তো ফল বিক্রি করে তেমন তো লাভ হয়নি। ভাবছিলাম পাশের গায়ে গিয়ে যদি ফল বিক্রি করা যেত, তাহলে যদি দুটো পয়সা দেখতে পেতাম। সেই জন্য বলছি রে মা, আজকে না দুপুর বেলায় আমি আর খাবো না। আমি এক্ষুনি বেরিয়ে পড়বো পাশের গ্রামের উদ্দেশ্যে। তুই বোনে মিলে কিন্তু ভালোভাবে থাকিস রে মা। আচ্ছা বাবা, তুমি একেবারে চিন্তা করো না। তুমি কিন্তু সাবধানে যেও। ওই ভারী ফলের ঝুড়ি নিয়ে তুমি যখন বেরো, আমার কিন্তু খুব চিন্তা হয়। তোমার তো বয়স হয়েছে বাবা, আর কি এত ভারী ঝুড়ি নিয়ে তুমি কি এক গ্রাম থেকে আরেক গ্রামে বিক্রি করতে যেতে পারবে? আর কি বলি বলো, তুমি তো কথাও শুনবে না। তুমি তো ফল বিক্রি করতে যাবেই। হ্যাঁ রে মা, আর কি করব বল। দুই মা মরা মেয়েকে তো এই ফল বিক্রি করেই তো মানুষ করলুম রে। আর চিন্তা করে কি হবে? আমার কিচ্ছুটি হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আসছি রে তাহলে। আর তোর দিদি কই? কি হলো বাবা, আমাকে কি ডাকাডাকি করছিলে নাকি? কি বলছো কি? কোনো কি কাজ আছে? দিদি, বাবা না পাশের গ্রামে যাচ্ছে রে ফল বিক্রি করতে। তাই বললো আমাদের দুজনকে সাবধানে থাকতে। তাহলে তুই বাড়িতেই থাক, বুঝেছিস? দুজন মিলে বাড়িতেই থাকি বাবা আসা পর্যন্ত। কোথাও আর যাস নে, বুঝেছিস? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে যেন ওর কথা মেনে চলতে হবে। এই চুপ কর। বাবা যাচ্ছে তো আমার কি তাতে? আমি আপনার ঘুরতে যাব। তুই বাড়িতে থাক আর বাড়ির সব কাজ করবি, বুঝেছিস? আমি আসছি তাহলে। দুজন কিন্তু মিলেমিশে থাকবি, বুঝেছিস? আর তোকে বলছি দোয়েল, কুসুমের খেয়াল রাখিস। ও তোর ছোট বোন, সব সময় অমন ব্যবহার ওর সাথে করিস নে। ওর সাথে একটু হাতে হাতে কাজ করে দে। ও একা কত ঘরের কাজ করবে বল না? তুই সব সময় অমন ব্যবহার করলে আমার ভালো লাগে না, বুঝেছিস? আমি তাহলে আসি। বাবা সাবধানে এসো গো। দুগ্গা 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 দুগ্গা। শোন কুসুম, আমি একটু বান্ধবীদের সাথে বেরোচ্ছি, বুঝেছিস? তুই কিন্তু সমস্ত রান্না বান্না করে রাখিস। এসে আমি কিন্তু ভাত খাবো। আর বাবাকে বলিস না কিন্তু যে আমি বেরিয়েছিলাম, শহরের দিকে যাচ্ছি, বুঝেছিস? দিদি, বলছি এখন যাস না, বুঝেছিস? বাবা তো বারণ করে গেল না, দুজনকে আমাদের বাড়িতেই থাকতে বললো। কোথাও যেতে মানা করলো। বাবার কথা না শোনাটা কি ঠিক হবে তোর? থাক, আমি সমস্ত কাজ করব। তুই শুধু বাইরে যাস না একা একা। ওই যে বললাম, মুখটা বন্ধ করে রাখ। আর ছোট ছোটর মধ্যে থাক। আমি যাব তো যাবই, তুই বাড়িতেই থাকবি। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তাতে তোর অত মাথা গলানোর কোনো দরকার নেই। কুসুম নিজের হাতে সমস্ত বাড়ির কাজ করতে থাকে। উনুন ধরানো থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, রান্না করা, সমস্তটা সে নিজে একা হাতে করতে থাকে। কিন্তু দোয়েল তার কোনো কাজে তার কোনো সাহায্য করে না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাড়িতে কেউ আছো? জয় শিব শম্ভু। বলি যে মা, আমি দুদিন ধরে কিছু খাইনি। এই পাশের জঙ্গলেই আমার বাস। এই গাঁয়ে এসছি দুটো খাবারের খোঁজে। যদি দুটো খেতে দিতিস মা। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আপনি ভেতরে আসুন। আমি যা রান্না করেছি আপনাকে সেটাই খেতে দিই। চলুন ভেতরে চলুন। উম, অপূর্ব স্বাদ। তোর হাতে জবাব নেই। সুস্বাদু রান্না হয়েছে। এই খাবার খেয়ে আমি সত্যিই তৃপ্তি পেলাম।
তোর মনে অনেক মায়া দয়া রে, কিন্তু তুই অনেক কষ্টে আছিস, সেটা আমি জানি। নিজের খাবারটা না খেয়ে তুই আমাকে দিয়েছিস। সত্যি তুই অনেক বড় মাপের মানুষ রে মা। তোর জীবনের কষ্টের কথা আমি সব জানি রে মা। দেখবি খুব তাড়াতাড়ি তোর এ কষ্ট ঘুচে যাবে, তুই সুখের মুখ দেখবি। এই তোকে আশীর্বাদ করলাম। ও মা, হাঁড়িতে তো আর দিদির মতোই ভাত আছে, হয়তো দিদির একটু কমও পড়তে পারে। যাই হোক, আমি আর খাবো না, আমি একটু জল খেয়ে নেব। দিদিকে যদি বলি তাহলে দিদি ঠিকই বুঝবে, এইটুকু খাবারে হয়তো দিদির পেট ভরে যাবে। কি রে, আমি আসার আগেই দেখছি তোর খাওয়া দাওয়া একেবারে শেষ হয়ে গেছে। তোর কি আর তর সইল না? আমি আসা পর্যন্ত সব আগে ভাগে খেয়ে নিলি যে। না দিদি, বিশ্বাস কর, আমি আমি খাইনি। এক ক্ষুধার্ত সাধু বাবা এসেছিল, তার খুব খিদে পেয়েছিল, তাই আমার ভাতটুকুই দিয়েছি। হয়তো তোর একটু কম পড়তে পারে, একটু এইটাই খেয়ে নে দিদি। আমি বিশ্বাস কর কিচ্ছু দাঁতে কাটিনি, আমি এক দানাও খাইনি দিদি। তুই খেয়ে নে, আমি বরং তোকে ভাত বেড়ে দিচ্ছি। নিজে আগে ভাগে খেয়ে নিয়েছে, উপর থেকে আবার মিথ্যে কথা। কোন সাধু বাবাকে খাইয়েছে? সাধু বাবা কি এমনিই আসবে নাকি আমাদের বাড়িতে খেতে? আর কোথাও জায়গা পায়নি সাধু বাবা তোর কাছেই খেতে আসবে? খেয়ে দিয়ে কাজ নেই, নিজে খেয়ে নিয়েছে, আমার জন্য এইটুকু রেখেছে। যা, তুই বেরিয়ে যা এখান থেকে, তোকে আর এখানে থাকার দরকার নেই। দিদি বিশ্বাস কর, আমি খাইনি, আমি সত্যি কথা বলছি। সাধু বাবা এসেছিল, তাকেই ভাত দিয়েছি দুটো, আর আমি কিচ্ছু করিনি দিদি, বিশ্বাস কর আমার কথা। তুই যে কত বড় মিথ্যাবাদী সেটা আমি ভালো করেই জানি। সব সময় শুধু বাবার কাছে ভালো সাজা, সবার কাছে ভালো সাজা, আমিই তো খারাপ। যা যা, একাই যা, যা, ঘরে থাকার দরকার নেই তোকে। যেখানে পারবি যা, এখানে আর ঘুরে আসিস না, বুঝেছিস? যা। দিদি, আমাকে তাড়িয়ে দিস না, আমি এখন কোথায় যাব দিদি? আমাকে তাড়িয়ে দিস না দিদি, বাবাও এসে কষ্ট পাবে আমাকে না দেখতে পেয়ে। তাড়িয়ে দিস না দিদি। যা তো এখান থেকে, তোকে আর আমার একদম সহ্য হয় না। যা, বেরিয়ে যা। বাবা এলে সেটা আমি বাবার সাথে কথা বলে নেবো, যা এখন তুই। আমি এখন কোথায় জানবো? দিদি আমার কথা বিশ্বাসও করলো না, আমি তো সত্যি কথাই বলেছি। মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে, খুব জোরে তো বাজ পড়ছে মনে হয়, বিদ্যুৎও চমকাচ্ছে। আমি এই ঘন জঙ্গলে কোথায় যাই কিছুই তো বুঝতে পারছি না। একা একা তো আমার খুবই ভয় করছে, কি করি এখন? ওই তো একটা গুহার মতো মনে হচ্ছে না? যাই, ওখানে গিয়ে একটু আশ্রয় নিই, ওখানে একটু বসি। আমার তো খুব ভয় পাচ্ছে এই ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে থাকতে। এই রাক্ষস, দেখছিস কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে? আর বৃষ্টিটা মনে হয় জোরে আসবে রে। এই, আমাদের তো বৃষ্টিতে ভিজলে শক্তি তো একেবারে কমে যাবে রে। কি করবো রে এবার? বৃষ্টিতে তো ভিজা চলবে না রে আমাদের। এই রাক্ষস, কেমন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। মানুষ মানুষ গন্ধ আসছে, খুব কাছাকাছি আছে মনে হচ্ছে। এই দেখ রে, এই গুহার মধ্যে, এটা তো সত্যি মানুষ। এই যে, আমার কোনো ক্ষতি করো না তোমরা, আমি সব শুনলাম তোমাদের অসুবিধার কথা। তোমাদের বৃষ্টিতে ভিজলে বলছো শক্তি কমে যাবে। এক কাজ করো না, তোমরা বরং এই গুহার মধ্যে আশ্রয় নাও। এই গুহার মধ্যে থাকলে তোমরা দেখবে বৃষ্টিতে একটুও ভিজবে না।
আমি ভিজলে ক্ষতি হবে না গো, আমি বরং ওই গাছের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছি। তোমরা দুজন মিলে এই গুহার মধ্যে থাকো, দেখবে তোমরা একটু ভিজবে না। দেখলে তো, আমি বললাম না তোমরা এই গুহার মধ্যে থাকলে একটুও ভিজবে না, দেখলে? এই মেয়ে, তুই তো দেখছি খুব ভালো। আমাদের এত উপকার করলি তুই। তুই সত্যি খুব ভালো রে। দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা উপহার আছে। এই নে, তোর জন্য সোনা দানা মানিক্য ভর্তি একটা বাক্স। দেখ কত সোনা দানা আছে এর মধ্যে। নে নে, এটা তোর উপহার আমাদেরকে সাহায্য করার জন্য। না রাক্ষস, আমার না এ সমস্ত কিচ্ছু চাই না গো। আমার সোনা দানা মানিক্য কিচ্ছু চাই না। তুমি শুধু আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি যেন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, বাড়ি যাওয়ার রাস্তায় বুঝতে পারছি না কোন দিকে। তুমি যদি আমার এই উপকারটা করতে পারো তাহলে খুব ভালো হয় গো। আমাকে তুমি বাড়ি পৌঁছে দাও না। এ কি রে, সোনা দানার উপর তোর কোনো লোভ নেই? হ্যাঁ, এই সোনা দানা তো লোকে পেলে একেবারে ছাড়ে না রে। তোকে তো আমরা খুশি হয়ে দিচ্ছি। তোর কোনো লোভ নেই এসবের প্রতি? সোনা দানা নিবি না তাহলে? না গো, আমার এসবের কিচ্ছু দরকার নেই। আমার বাবার কাছে, দিদির কাছে আমাকে পৌঁছে দাও। আমি বাড়ি যাব গো, আমার বাড়ির কথা মনে পড়ছে খুব। তুই সত্যি অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ রে। তোর লোভ লালসা বলে কিচ্ছু নেই। এই জন্য আমরা খুশি হয়ে তোকে এই সোনার থালা দিচ্ছি। এই সোনার থালাটায় তুই যা চাইবি তাই পাবি। কিন্তু মনে রাখিস, লোভ করা চলবে না। লোভের বশে এই থালা ব্যবহার করলে এই থালা তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। হে 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 হে। ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ। আমাকে একটু বাড়ি পৌঁছে দাও না গো বন্ধু। চল তোকে বাড়ি দিয়ে আসি। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা আবার ফিরে আসবো এই পথে। তোর সাথে আবার দেখা করতে চাই রে। তুই খুব ভালো মানুষ। এই গুহার কাছে দেখা করব, ঠিক আছে? মনে থাকবে তো রে? আচ্ছা বন্ধু, ঠিক আছে। এই গুহার কাছে তাহলে তোমাদের জন্য আমি অপেক্ষা করব। এখানেই তাহলে আবার দেখা করব তোমাদের সাথে। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হয়ে। এবার চল তাহলে, তোকে বাড়ি দিয়ে আসি রে। কুসুমা, ও কুসুমা, কই রে? আমি এসেছি রে মা। বাবা, বাবা তুমি ফিরে এলে বাবা, তুমি এসেছো বাবা। এ কি অবস্থা হয়েছে রে মা তোর? একেবারে ভিজে গেছিস যে, কোথায় ছিলিস তুই? বলছি বাবা, তোমাকে সবটা বলছি, কি হয়েছে আমার সাথে।
বাবা জানো, ওরা বলেছে আবার কালকে আসবে ওই জঙ্গলে গুহার কাছে, যেখানে ওরা আমার সাথে আবার দেখা করতে চায়। তুই তো একেবারে বোকা, সত্যি রে। যখন অত এক বাক্স তোকে সোনা দানা দিয়েছিল, ওইটা কেন নিলি না তুই? সত্যি সত্যি, কালকে দেখা করতে বলেছে তো, ওখানে আমি যাব, তোকে যাওয়ার দরকার নেই। তোর দানা না কিচ্ছুটি হবে না, আমি যাব। তাদের কাছ থেকে সোনা দানাগুলো আমি সব নিয়ে আসবো, তুই বাড়িতেই থাকবি। এই তো গভীর জঙ্গলের মধ্যে এই গুহাটার কথাই মনে হয় কুসুম বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মনে হচ্ছে। এত দূর আসার পর তো এই গুহাটাই চোখে পড়ছে, আর তো কোথাও আমি গুহা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি এর মধ্যে বসে থাকি। ওরা মনে হয় এই এলো বলে, এলে পরে সমস্ত সোনা দানা সব একেবারে আমি নিয়ে নেব। বাহ, কি মজা লাগছে, ভেবেই আমি আনন্দ পাচ্ছি। কি রে রাক্ষস, আর ওই মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না রে, কিন্তু মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই যে আমি এখানে এখানে, এই যে, দাও দাও, তোমাদের কাছে কি কি সোনা দানা মাণিক্য সব আছে, সব দিয়ে দাও তো আমাকে। আমার অত সময় নেই, তাড়াতাড়ি দিয়ে দাও। কালকে ওই বোকা মেয়েটার জন্য তো সব হাতছাড়া হয়ে গেছে। দাও, যা যা আছে তোমাদের কাছে সব আমাকে দিয়ে দাও। কে রে তুই, আর এত লোভী কেন? দাঁড়া তো, সোনা দানা নিবি? হ্যাঁ, তোকে আজকে কাঁচা চিবিয়ে খাবো আমরা দুজনে মিলে। দাঁড়া তো রে, সোনা দানা নেবে? আজকে বেশ ভালোই খাবারটা জমবে রে। এত লোভী মেয়ে আমি দেখিনি। দাঁড়া। বন্ধু, বন্ধু ছেড়ে দাও গো। বন্ধু, ও আমার দিদি। বন্ধু ছেড়ে দাও ওকে। বন্ধু, আমি কুসুম, আমি গো, কুসুম। ও আমার দিদি হয় গো, ওকে ছেড়ে দাও। ওর কোনো দোষ নেই। আমি বলেছিলাম যে তোমরা আমার সাথে দেখা করতে চাও, তাই তো। আর ও বললো ও তোমাদের সাথে দেখা করবে, কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে আমার দিদি এমন ভাবে কথা বলবে। তাহলে ওকে কোনোদিন তোমাদের কাছে আসতে দিতাম না বন্ধু। ওকে ছেড়ে দাও বন্ধু। সত্যি বিশ্বাস হচ্ছে না, এত ভালো মনের মানুষের দিদি এত লোভী কি করে হয়? শুধুমাত্র তোর বোনের জন্যই তুই আমাদের কাছ থেকে বাঁচলি রে। আমায় ক্ষমা করে দাও রাক্ষস রানী, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর আমি কখনো এমন লোভ করব না। আর হ্যাঁ, আমার বোনকেও আর কখনো এভাবে দুঃখ দেব না। সত্যি আমরা দুজনে এবার মিলেমিশে থাকবো। আমি আর এভাবে বোনকে কষ্ট দেব না, কথা দিলাম। ভালো হলে তাহলে ভালো। আচ্ছা, আরে তোকে বলছি রে, ভালো মনের মানুষ হওয়ার জন্য তোকে এই উপহারটা দিলাম রে। 7 রাজার ধন, মানিক্য, সোনা দানা ভর্তি এই বাক্স। তোর জীবনে আর কখনো কষ্ট থাকবে না। আর হ্যাঁ, তোর সাথে দেখা করার ইচ্ছে আমাদের কিন্তু বরাবরের থাকবে। যখনই আমাদের কথা মনে পড়বে, এই গুহার সামনে এসে মনে মনে আমাদের নাম করিস। দেখবি আমরা ঠিক তোর কাছে পৌঁছে যাব। আসছি রে তাহলে, ভালো থাকিস।